রাত পোহালে আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি। এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি এখন পর্যন্ত। আমি আছি আমার রুমে। বিয়ের 9 বছর হতে চলেছে, এখনও নিঃসন্তান। সমস্যাটা আমার স্বামীর। ওনার শুক্রাণু সংখ্যা 2%। অনেক চিকিৎসা করেছি, কিন্তু লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই, এবং কথা দিয়েছিলাম যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানে থাকতো। আমার ভাসুর মৃত্যুকালে 12 বছরের একটি ছেলে এবং 3 ও 5 বছরের 2টি মেয়ে রেখে যায়। আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ভালো মানুষ ছিলেন। তার যে 3টা বাচ্চা দেখে বোঝাই যাইত না তাদের সংসার 18 বছরের ছিল। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে 2টা আমার কাছে থাকতো, এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতে থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো। ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল। তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামীর করা ছিল। আমার শ্বশুরের জায়গার উপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছু বুঝতো না। আমি বিষয়টা আমলে নিয়েও নেই নাই। আমার দিন বাড়ির আঙিনায় হাঁস মুরগি গরু লালন পালন করাই চলে যেত। আমি ঘরে সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য কান্না করতো। তখন আমার বিছানায় এসে ঘুমাতো। আমার বিছানাটা এত বড় ছিল না। তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুইলে আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পর 12 বছরের ছেলেটা এসেও আমার স্বামীর সাথে ঘুমাতো। আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো। আমার ভাসুর মারা যাওয়ার বছরখানেক পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়ি ও আমাকে তেমন দেখতে পারে না। সব কিছুতে বড় ভাবিকে প্রাধান্য দেয়, এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না এবং সময় দিত না। সব কিছুতে ভাবি ভাবি করতো। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি তার বোনের মেয়েকে আনছে তার বড় ছেলের জন্য। আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে। এজন্য অবশ্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল, সাথে আমার শাশুড়িও গেল। আমি একা হয়ে গেলাম। আমার স্বামী বাজার করে দিত, রাতে বেশিরভাগ সময় ওখানে থাকতো। আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো। আমার স্বামী এমনি আসতো না। আমিও চুপচাপ সহ্য করেছি, কারণ ঝগড়া করলে আরও ঝামেলা হতো এবং মারামারি হতো। এখন মাসেও আসতো না, তাই আমিও আর কিছু বলতাম না। শুধু বুঝতাম মানুষটা আমার আর নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না। আমার বড় ছেলেও মারা গেছে। আমি চাইছি বড় বউর সাথে আমার ছেলের বিয়ে দিতে, সাথে 3টা সন্তান পাবে। আমাকে 3 লাখ টাকা দিবে, আমি যেন চলে যাই। যদি থাকতে চাই থাকতে পারবো, এরকম বলল। আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা হয়েছিল। আমি গরিবের মেয়ে, একটা অসুস্থ মা আছে, আর ভাই একটা আছে, বউ নিয়ে থাকে। আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গায়। আমি চুপচাপ মেনে নিয়েছি। শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মুচড়াতো। কোনো কান্না আসতো না। অনেক কাঁদতে চাইতাম, কিন্তু কান্না আসতো না। নামাজের বিছানায়ও কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনোদিন আমি অবহেলা করব না।
আমি কিছু বলিনি, শুধু হেসেছি। আমার শাশুড়ি একজনকে পাঠাইছে বাজার থেকে শাড়ি আর কিছু সাজানি জিনিস কিনে আনার জন্য। আমার স্বামী আর শাশুড়ি তারপর চলে যায়, কারণ পরের দিন তাদের বিয়ে। ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই, শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলো জড়িয়ে ধরতাম একটু পর পর। আমার মাকে বিষয়টা বলেছি, শুধু মা বলেছিল, মারে একটু সহ্য করে পড়ে থাক, কই আসবি বল, তোর ভাইয়ের নুন আনতে পান্তা ফুরায়। আমার ভাই বিষয়টা জানতে পেরে আমার শ্বশুর বাড়িতে আসে আমাকে নিয়ে যেতে, বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো, চল আমার সাথে। কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি ওখানের ফিউচার ভালো হবে না। এরপর তাদের বিয়ে হলো। আমার স্বামী এখানে আর তেমন আসেও না, সপ্তাহে আসে, আমার সাথে কথা বলে, আমি তেমন কথা বলি না, কাজের অজুহাত দিয়ে দূরে সরে সরে থাকি। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায়, তখন রাগ করে চলে যায়। মাসে 15 দিনেও আসা বন্ধ করে দেয়, মন চাইলে বাজার পাঠায়, না হলে পাঠায় না। আমিও কিছু বলি না, কারণ গরুর দুধ, ডিম, লাগানো টুকিটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে। মাকেও দিতাম, ভাইয়ের জন্য পাঠালে ভাই রাগ করতো, নিত না। ভাবিও কোথাও বলতো না, শুধু বলতো একবেলা কম খাইতাম, তাও তোমাকে পালতে পারতাম না। আমার কেন জানি মনে হতো হয়তো এখন এমন বলছে, কিন্তু একটা সময় ঠিকই আমাকে ভর করবে। আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে একটা ডিম পাঠালেও রাখতো না। কখনো ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়ের দিয়ে পাঠাতো, আমি তৃপ্তি সহকারে খেতাম। শ্বশুরবাড়ির সবার সাথে আমার দূরত্ব হয়। যে মানুষগুলোকে কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম, কত ভাব ছিল সেই মানুষগুলো এখন আমাকে দেখলেও কথা বলে না, খোঁচা মেরে কথা বলে। আমি কেন ডিভোর্স দিই না, হ্যান ত্যান। আমার শাশুড়ি আসে না, তেমন তেমন একটা কথাও বলে না। ওনাকে মা ডাকতাম, কত যে সেবা করেছি ওনার, হায় আফসোস, কেউ দুঃখ বোঝেনি। আমার কান্না আসতো না, শুধু মনে হতো বাপে করে গেছে বেইমানি, যে জন্ম দিছে সে করেছে বেইমানি, আর তোমরা তো বহুত দূরের। সকালে ঘুম থেকে উঠে গোয়াল করে যে দেখি আমার একটি দুধের গরু নাই, আমি তো পাগল হয়ে যাই। চিৎকার করে প্রতিবেশীদের ডাকি, তখন তারা বলে যে সকালবেলা তোমার জামাই আর তোমার ভাসুরের ছেলে এসে গরুটা নিয়ে যায়। আমি পাশের প্রতিবেশীকে আমার হাঁস মুরগি গরু দেখতে বলে কোনো রকমে বোরকা পরে ওদের বাড়িতে রওনা দেই। ওদের বাড়িতে গিয়ে দেখি গরুটা জবাই করে মাংস কাটতেছে। আমি চিৎকার দিয়ে কান্না করে উঠি। আমার শাশুড়ি আমাকে বলতেছে, কালামাগি এখানে নাটক করতে আসছে। আমার স্বামীকে বললাম, আমাকে বলতা গরুটা কেন নিলা। আমার স্বামী আমাকে বলল, আমার যা ইচ্ছে তা করব, তুই বলার কে। আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসি। ওই গরু মাংস দিয়ে আমার ভাসুরের মেজবানি দিয়েছে, আর এটা ওদের গ্রামের সবাইকে নিয়ে খেয়েছে। আমার প্রতিবেশীদেরও দাওয়াত দিয়েছে, শুধু আমার জন্য এক মুঠ ভাত উঠেনি। সারাদিন কিছু খায়ওনি, শুধু গোয়ালঘরের দরজার পাশে বসে কেঁদেছি। প্রতিবেশী কয়েকজন মুরব্বী বলেছে, তোর কপালে সুখ উঠে গেছে রে বউ, তোর কপালে সুখ নাই। একজনে আমাকে ভাত দিয়ে গেছে, খাইনি। পরের দিন সকালে সেগুলো পানি দিয়ে খেয়েছি। পরের দিন সকালে গরুর গোবর দিয়ে খুঁটো বানাচ্ছি সেল করার জন্য। এগুলো জ্বালানি হিসেবে ভীষণ ভালো কাজে দেয়। আমার স্বামী কয়েকজন লোক নিয়ে আসে, তাদের গোয়াল থেকে বের করে গরু দেখাচ্ছে। আমার এখন 2টা গরু, একটা বাছুর সহ মোট 3টা। আমার স্বামীকে বললাম, গরুগুলো সেল করিও না, আমি এদের ছাড়া থাকতে পারবো না। আমার স্বামী আমাকে বলে, তোকে থাকতে বলেছে কে, চলে যা। এগুলো নিয়ে ওর আর আমার মধ্যে অনেক ঝগড়া হয়। আমি তো গরু বিক্রি করতে দিব না। তখন সে আমাকে অনেক মারে ওই মানুষগুলোর সামনে। প্রতিবেশীরা ধরতে আসলে তাদেরও গালাগালি করে এবং আমার ভাতার বলে তাদের। পরে গরুগুলো নিয়ে যায় পিকআপ গাড়িতে করে। আমার গোয়ালঘরটা হাহাকারে ভরে ওঠে। চুপচাপ কষ্টগুলো হজম করি, কারণ যাওয়ার জায়গা নেই। ভীষণ গরিবের মেয়ে আমি। আমার বাপ ছিল অনেক কোটিপতি, কিন্তু আমাদের সাথে বেইমানি করে গেছে।
আমার বাপ আমার মাকে শখের বশে বিয়ে করে, কখনো সামাজিক মর্যাদা দেয়নি। আমারও তেমন চালাক চতুর ছিল না। আমার বাপের কোটি কোটি টাকা, ওনার শহরে 13টা বিল্ডিং রয়েছে এবং 15টা কাভার ভ্যান, পিক আপ, বাস এ ধরনের গাড়ি রয়েছেন। ওনার প্রথম সংসারে এক ছেলে এক মেয়ে, তারা ভাই বোন দুজনেই এমবিবিএস ডাক্তার। আমার মাকে বিয়ে করার 5 বছর পর আমার বাবা মারা যায়। আমার মা সেখানে গিয়েছিল কিন্তু কোনো কিছু পায়নি, উল্টো আমাদের জারজ বলে বের করে দিয়েছে। আমার ভাইয়ের তখন 3.5 বছর আর আমি আম্মুর গর্ভে ছিলাম। এরপর মা আমাদের নিয়ে মানুষের বাসায় কাজ করে সুখে দুঃখে মানুষ করে। আমার ভাই কৃষক, পড়ালেখা একদম করেনি। ও 7 বছর বয়স থেকে মানুষের দোকানে কাজ করত। আমি কোনো রকমে ক্লাস 9 পর্যন্ত পড়ি। এরপর ওনার সাথে বিয়ে হয়ে যায়। একদিন আবার ওরা সবাই এ বাড়িতে বেড়াতে আসে। আমি রান্নাবান্না করে খাওয়াই, কাজের অজুহাতে রান্নাঘরে বসে থাকি। আমার স্বামীর সামনে খুব একটা বেশি যাই না, কিন্তু আমি তাদের খুশি দেখেছি। তাদের কত সুন্দর সংসার, 3টা বাচ্চা। আমার স্বামীর সাথে তার বউয়ের মাশাল্লাহ খুব ভাব, একজন আরেকজনকে চোখে হারাচ্ছে। আমার শাশুড়ি তো ভীষণ খুশি, দেখে মনে হলো তাদের কত সুখী পরিবার। আমি শুধুমাত্র একটা আগাছা। নিজেকে সব সময় এটাই বলতাম, বাপে করছে বেইমানি। বাপে তো মারে কাগজে কলমে বিয়ে করেনি, হুজুর ডাকি আকত পড়ছে, এরপর ভাড়া ঘরে রাখছে, সামাজিক কোনো পরিচয় দেয়নি, সপ্তাহে 1 দিন বা 2 দিন আসতো। আহা জীবন, জীবন সত্যি কঠিন। তারপর একজনে দয়া করে আমাদের জায়গাটাতে থাকতে দেয়। ওখানে আম্মা কোনো রকমে ঘর তুলে আমাদের নিয়েছিল। বর্ষায় পানি পড়তো, বাতাসে ঘর ভাঙতো। তারপর ভাই বিয়ে করার আগে কোনো রকম ঘরটা ঠিক করে। আমার ভাবি খুব ভালো মানুষ, ছোটবেলা থেকে আমাকে খুব দেখতে পারতো। উনি ইয়াতিম ছিলেন, ঘরে ভাই ভাবি ওনার। আমার ভাইয়ের সাথে প্রণয়ের বিয়ে। এরপর কখনো উনি কোথাও যায়নি একদিনের জন্যও, কারণ ওনার ভাই ভাবি ওনাকে দেখতে পারতো না। আমার এই ভাবি আমার জন্য অনেক করছে। ঈদে নিজে জামা কাপড় না কিনে আমাকে কিনে দিত। এই ভাবি কাঁথা সেলাই করে আমাকে 9 পর্যন্ত পড়াইছে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন ভাবির সাথে বিবাহ হয়। এরপর উনি বাকিটুকু পড়ায় কাঁথা সেলাই করে, না হলে পড়তে পারতাম না। ভাবি আমাদের সংসারের জন্য অনেক করতো, দিন রাত কাঁথা সেলাই করতো, মোড়া বানাতো, এমনকি মানুষের ধানও শুকিয়ে দিত আমার মায়ের সাথে। আহারে, এগুলো বলতে বলতে নামাজের টাইম হয়ে গেল। জোহরের নামাজ আদায় করে খেতে বসলাম। একাই খাই, ওদের সাথে খাই না। আমার স্বামী কোথা থেকে যেন রান্নাঘরে আসলো, এসে আমাকে বলল, ভাত খাইতেছো? আমি বললাম জি। তখন বলল, দাটা দাও, 2টা রাতা মুরগি জবাই করি। আমি বললাম, আমার মুরগি কেন আপনি জবাই করবেন? কিনে আনেন, দয়া করে এগুলো জবাই করিয়েন না। তারপর ঝগড়া লেগে গেল। ভাত খাইতেছিলাম, ওখানে আমাকে চামিচ দিয়ে কয়েকটা বাড়ি মেরে দিল। আমি আর কিছু বলি নাই। যা ধরতে আসছিল, কিন্তু যাকেও বকা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। এরপর আমার মুরগি সবগুলো ইচ্ছে করে জবাই করে দেয়। আমার মুরগির ছানা ছিল অনেকগুলো, 7টা মুরগি জবাই করে দেয়। আমার যা আর শাশুড়ি মিলে মুরগিগুলো পরিষ্কার করে কেটে কষিয়ে রাখে। আমি দুয়ারে বসে শুধু চোখের পানি মুছতেছিলাম। কোথা থেকে আমার ভাবি আসে আল্লাহ জানেন। এসে আমাকে চর মেরে বলে, মাগি তোরে মানুষের মায়ের খাইতে কইছিলাম, কত কষ্ট করে খাওয়ায় পড়ায় মানুষ করছি এই অমানুষগো অত্যাচার সহ্য করার জন্য। কুত্তার বাচ্চাগুলোর উপর গজবও পড়ে না। বাজার বাচ্চা আমার বইনের জীবনটা শেষ করে দিচ্ছে। এরপর আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া। আমার শাশুড়ি আর স্বামী মিলে আমার ভাবি আর আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং প্রতিবেশীদের সামনে আমাকে মেরে 3 তালাক দেয়। আমাকে মারছে, দুঃখ নাই, কিন্তু আমার ভাবিকে মারলো এটার জন্য লজ্জায় ঘৃণায় আমি শেষ। আমি আমার ভাবি থেকে পা ধরে মাপ চাইলাম। ভাবি বলল, ধুরবাল, মাপ কেন চাইবি? আল্লাহ বাঁচাইছে। আজকে এই কাহিনী না হলে তুই জীবনেও আসতি না। পরে তোর লাশটা নিয়ে কাঁদতে হইতো। জীবন সুন্দর, আমি মরি যাইনি, আমি তোরে পালমু, তুই আমার ছানা। সালিশ বসে গ্রামে, সেখানে আমি তেমন কোনো বিচার পাইনি। শুধুমাত্র 20,000 টাকা দিয়েছিল সালিশে আমাকে।
আমার ভাবি আর ভাই আমাকে বলেছে এই টাকা যদি আমি আনি তাহলে যেন আমি ঘরে না ঢুকি। এরপর আমি গ্রামের সালিশের মধ্যেই বলছি আমি এমনিই গরিব, আমি না হয় তোদের মতো মানুষদের এই 20,000 টাকা দান করলাম। গ্রামের সালিশ প্রধান আমাকে বেয়াদব বলল, আমি নাকি বেয়াদব মেয়ে, এমন মেয়ের সাথে নাকি সংসার করা যায় না, কারণ সালিশ প্রধান টাকা খেয়েছিল ওদের থেকে। তারপর সবার সামনে আমাকে আবার 3 তালাক দিল। তখন এত কাগজে কলমের বিয়ে এত প্রচলন ছিল না আমাদের গ্রামে। আমার জামা কাপড়গুলো দেয়নি, কিছু দেয়নি, উল্টো আমাকে আর আমার ভাবিকে বলল আমরা চরিত্রহীন, আজ গরিব বলে বিচার পাইনি। উল্টো আমার শ্বশুরবাড়ির মানুষ বলল আমরা যারও সন্তান, আমাদের বাপেরও পরিচয় নাই। সত্যি আমাদের পরিচয় নাই, আজ পর্যন্ত বাপের কিছুই পাইনি, পরিচয়টাও না। যাক, সব আমাদের নসিব। সালিশ শেষে চলে আসলাম। একই গ্রামে থাকতাম আমরা, এবং আমাদের ঘর থেকে ওদের ঘর ছিল এক পুকুরের এপার আর ওপার। আমার যাদের ঘর আমাদের ঘর থেকে হেঁটে গেলে 10 মিনিট লাগতো। নিজেদের ঘরে চলে আসি। 2 রুমের ঘর ছিল আমাদের। এক রুমে ভাই ভাবি, আর এক রুমে আমি, আম্মা আর ভাইয়ের 5 বছরের মেয়ে থাকতাম, সাথে ছোট্ট রান্নাঘর। কিন্তু ভাত খেতাম আমাদের রুমটাতে। আমি চলে আসার পর অনেক কান্না করি, কলিজায় অনেক ব্যথা হতো। আজ শ্যাম বর্ণের বলে আমার জীবনটা এমন। ঘরে বসে কাঁথা সেলাই করতাম, মানুষের ধান শুকাতাম, কেউ কোনো কাজের জন্য ডাকলে করে দিতাম, মোড়া বানাতাম, শীতল পাটি বানাতাম। জায়গার অভাবের জন্য হাঁস মুরগি কিনতে পারি নাই। ভাবি খুব আদর করতো আমাকে। আমাদের কোনো আত্মীয়স্বজন ছিল না যে কারো বাড়িতে বেড়াতে যাব। আমার জন্য তখন বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। বয়স্ক লোক আসতো বেশি। আমার মা আমার ভাবিকে অনেক বকা দিত, কারণ আমার ভাবি এসব বয়স্ক লোকদের কাছে বিয়ে দিতে চাইতো না বলে। কিন্তু মা বলতো এই জামাই তালাক দেওয়া বেডির জন্য রাজপুত্র কই পাবি। এসব নিয়ে ভাবিকে অনেক গালাগালি করতো আম্মা। কিন্তু ভাবি বলতো বুড়ো বেটার কাছে কেন বিয়ে দিব, দরকার হলে ঘরে পালা বাঁধমু। এর মধ্যে ভাবি অনাকাঙ্ক্ষিতভাবে আবার গর্ভবতী হয়ে যায়। ভাবি অনেক অসুস্থ হয়ে যায়। আমি ঘরের সব কাজ করতাম, ভাবিকে শুধু হাত ধোয়ায় ভাত খাওয়াইতাম, কিন্তু উনি টুকিটাকি করতে চাইতো। আমি শুধু আমার স্বামীর সুখ দেখতাম। অনেক সুখে আছে ওরা। ও যে বাড়িটা করেছিল সেটা বিক্রি করে দেয়, বিক্রি করে নাকি বউকে গহনা কিনে দেয়, আর বাকি টাকা ব্যবসার জন্য রাখে। ওরা অনেক সুখী পরিবার ছিল, দেখলেই চোখ জুড়িয়ে যেত। আর আমার মনে শুধু আগুন জ্বলতো, কিন্তু চোখে কোনো পানি আসতো না। ওরা সবসময় নতুন নতুন জামা কাপড় পরে ঘুরতো, গ্রামের মানুষ বলতো। এর মধ্যে বর্ষাকাল আসে। বর্ষাকালে তেমন কাজকর্ম থাকে না। ভাবির শরীর এত খারাপ যে বলার মতো না। ওনাকে ডাক্তার দেখাতেই জমা টাকা সব চলে যায়। ওনার জরায়ুর মুখ খুলে যায় 4 মাসের সময়। তখন মেডিকেলে ভর্তি করায়, আবার সেলাই করে দেয়। এসব নিয়ে অনেক অনেক টাকার বিষয় ছিল। আমার একটা চেন ছিল, সেটাও আমি বিক্রি করে দিই ভাবির চিকিৎসার জন্য। আমার ভাবি সবসময় বলতো আল্লাহ আমাকে অনেক সুখী করবেন। একদিন সকালবেলা ঘরে কোনো খাবার নাই। আমি বাড়ির পাশে এক চাচির থেকে 1 কেজি চাল ধার আনতে যাচ্ছিলাম। তখন দেখি আমার স্বামী আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর আমাকে বলতেছে কালা মাগি। আমি কিছু বললাম না, সাইড কেটে চলে গেলাম। ওনাকে একটু দেখলাম, এতটুকুতেই যেন অনেক সুখ। হায় আল্লাহ, কতদিন জড়িয়ে ধরিনি। দিন চলে যায়, থেমে থাকে না। ভাবির অবস্থা খুব খারাপ হয়। ডেলিভারির সময় হয়েছে, ওনাকে যে মেডিকেলে নিয়ে যাব সেই টাকা ছিল না। ওনার অবস্থা খুব খারাপ ছিল। তখন আমি আমার এক বাড়ির পাশের ভাইকে নিয়ে আমার স্বামীর বাড়ির পাশে গেলাম। আমি ঘরে যাইনি, পাশে দাঁড়িয়েছিলাম। ভাইটাকে দিয়ে ডাকালাম। ও আসার পর ওনার পায়ে ধরে 10,000 টাকা ভিক্ষা চাইলাম। সে বলল 10,000 টাকা নাই, 5,000 টাকা আছে, দিতে পারি, তবে আমার সাথে একবার থাকতে হবে। আমি বললাম কোথায় থাকবো? তখন বলল বাড়িতে কেউ নাই, ওরা সবাই আমার বউয়ের বাপের বাড়ি গেছে। ওর মুখে আমার বউ কথাটা শুনে অনেক খারাপ লাগলো। যাক, আমি রাজি হলাম, কারণ তখন হালাল হারামের কথা চিন্তা করার সময় ছিল না। আমার একটুও ইচ্ছে হচ্ছিল না শারীরিক সম্পর্ক করার, কিন্তু 5,000 টাকার জন্য করতে হলো। তারপর উনি আমাকে আসার সময় 3,000 টাকা দিল। বলল শ্বশুর বাড়ি যাব, খালি হাতে যেতে পারবো না, 2,000 টাকাগুলো লাগবে। আমি অনেক মিনতি করেছি, কিন্তু দেয়নি। সেই 3,000 টাকা নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে গেলাম।
ভাইয়ের হাতে টাকা দিলাম। ভাই আর আমি ভ্যানে করে ভাবিকে মেডিকেলে নিয়ে গেলাম। কিন্তু আফসোস, হাসপাতালে ঢোকার পরপরই ডাক্তার ডেলিভারির জন্য নিয়ে গেল। ডেলিভারির সময় একটা পুত্র সন্তান জন্ম দিয়ে আমার ভাবি মারা যায়। আমার ভাবির খুব ইচ্ছে হয়েছিল গরু মাংস দিয়ে ভাত খাওয়ার, কিন্তু আফসোস খাওয়াতে পারিনি। হাসপাতালে বিল আসলো 6,000 টাকা। পুরো টাকা দিতে পারছিলাম না বলে আমার ভাবির লাশ আর ছেলেকে দিচ্ছিল না। পরে হাতে পায়ে ধরে গ্রাম থেকে চাঁদা তুলে 5,000 টাকা দিয়ে ভাবির লাশ আর ছেলেকে আনলাম। ছেলেটা খুব কান্না করতেছিল। আমার চোখে যেন পানিরা বিদ্রোহ করেছে, তারা আসতেওছে না। পরে গ্রামের চাঁদার টাকা দিয়ে দাপন কাজ শেষ হলো। আমার ভাইয়ের ছেলেটার জন্য যে দুধ কিনবো সেই টাকাও ছিল না। পরে ঘরের কলসি বিক্রি করে 17 টাকা দিয়ে 1 কেজি দুধ কিনি। অভাব যখন দুয়ারে দাঁড়ায়, প্রিয়তমার শোক তখন ভুলে কাজে বের হতে হয়। ভাবি মারা যাওয়ার 2 দিন পরেই আমার ভাই কাজে যায়। ভাই কাজ থেকে ফিরলে বাজার আনে আর ঘরে আগুন জ্বলে। টাকার অভাবে ভাবির 4 দিনের কুলখানির মিলাদও পড়াতে পারি নাই। আমার ভাবি মারা যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির লোকজন বলে, মাগের অনেক মুখ চলতো, দূর হয়েছে, ভালো হয়েছে। যাক, সেসব আমলেনি না আমি। চাষ করে আর সংসার চলে না আমাদের। ভাই গ্রামের এক ভাইয়ের সাথে গেল শহরে রাজমিস্ত্রি কাজে, দিনে 150 টাকা বেতনে। ভাই যাওয়ার পর সপ্তাহে 1 দিন বাড়িতে আসতো আর হাতে টাকা পয়সা দিয়ে যেত যখন যা পারতো। ওখানে রাতে ফুটপাতে ঝুপড়ি ঘরে থাকতো কয়েকজন মিলে। আমি ছেলে বাচ্চাটারে মায়ের কাছে রেখে মানুষের বাড়ি গিয়ে ধান শুকানো, মরিচ শুকানোর কাজ করতাম। যখন যে কাজের জন্য ডাকতো তখন তা করতাম। এর মধ্যে ভাইয়ের ছোট ছেলেটা নিউমোনিয়া হয়ে মারা যায়। টাকার অভাবে বাঁচাতে পারিনি। জন্মের 2 মাস পর মারা যায়। যাক, সব আল্লাহর হাতে। ও মারা যাওয়ার 7 দিন পর 5তলা বিল্ডিংয়ের রং করতেছিল আমার ভাই সহ আরও কয়েকজন মিলে। সেখান থেকে রশি ছিঁড়ে আমার ভাই সহ আরেকজন মারা যায়। আমার ভাই জায়গায় মারা যায়, মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে যায়। আমার পরিবার সবার বিদায়বেলা এসেছে। আমার শাশুড়ি গ্রামে রটায়, ওনার অভিশাপে নাকি আমাদের জীবনগুলো এমন হয়েছে। ওনাদের অভিশাপ নাকি অনেক কিছু সাথে সাথে ফলে যায়। আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার মা সহ্য করতে পারে না, মানসিক রোগী হয়ে যায়। ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখতে হতো। দড়ি দিয়ে বেঁধে আমি কাজে যেতাম আর ভাইজিটাকে পাহারা দিতে বলতাম। একদিন কাজ থেকে ফিরে দেখি মা নাই। ভাইজি ছোট মানুষ, বাচ্চাদের সাথে খেলতেছিল। মাকে খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে পেলাম। এরকম প্রায় সময় মা ঘরের বাইরে চলে যেত, উধাও হয়ে যেত। পরে খুঁজে বের করতাম। মা পাগল হোক আর ছাগল হোক, মা তো মাই, তাকে তো আর ফেলে দেওয়া যায় না। এভাবে বছর পার হয়, মা আর সুস্থ হয় না। রান্নার জন্য পাতা আর লাকড়ি খুঁজতে আমার ভাইজি জঙ্গলের দিকে যায়, যেখানে একটু গাছপালা বেশি। সেখানে একটা সাপে কামড় দেয়। আমি মানুষের বাড়িতে কাজে যাই। সকালের দিকে খবর পাই আমার ভাইজিকে সাপে কাটছে। তাড়াতাড়ি বাড়িতে যাই। ওখানে থেকে প্রতিবেশীদের সাহায্যতে ওজার বাড়িতে যাই, কিন্তু বিষ নামাতে পারে না ভাইজি। আমার আল্লাহর কাছে চলে যায়। ভাইজি একটা নতুন জামা চেয়েছিল, কিন্তু আফসোস একটা নতুন জামা তাকে দিতে পারিনি। দোয়া করি আল্লাহ তোদের জান্নাত দিক। এই দুনিয়ার সুখ পাস নাই, ওই দুনিয়ায় আল্লাহ সুখ দিক। ভাইজি মারা যাওয়ার পর ভীষণ অসুখ হয় আমার। তারপর থেকে কাজকর্ম তেমন করতে পারতাম না। আমার স্বামীদের অবস্থা অনেক ভালো, অনেক বড় লোক, খুব সুখে আছে। আমার শাশুড়ি মারা যায়, ভাসুরের ছেলেকে বিদেশ পাঠায়। আল্লাহ ওনাদের অনেক সুখ দিয়েছেন। দোয়া করি আল্লাহ আরও সুখ দিক। তারপর কিছু মনে রাখতেও পারতাম না, ভুলে যেতাম সব। এভাবে বাড়ি বাড়ি কাজ করে অনেক বছর কাটায়। মা আর আমার কোনো রকম পেট চলতো। এরপর মাও মারা যায়। আমিও বৃদ্ধ হই, অসুস্থ হয়ে যায়। কাজকর্মে জোর পাই না। এদিকে যাদের জায়গায় থাকতাম তারা নাকি বাড়ি করবে, এজন্য জায়গাটা থেকে উচ্ছেদ করে দেয়। এরপর শহরে আসি, ভিক্ষা করি। ভিক্ষা করেই জীবন যায়। এখন আর আগের মতো হাঁটতে পারি না। জানি না উপরওয়ালা কখন ডাক দেয়। এই দুনিয়ায় তো সুখ পেলাম না, এবার আল্লাহ যদি জান্নাতে সুখ দেন